মাই চ্যানেল আরিফা ব্লগ। তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অল্প কিছু চেষ্টাতে অনেক কিছু করি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওখানে আমি চিকেনের পুর রেখে দিয়েছিলাম ভেজে ভালো করে। আর এখানে ময়দাটাকে আমি ময়াম করে এবার বেলে নিয়ে কী করি তোমরা দেখতে থাকো। আমি চিকেন পপ করেছিলাম, আমি নিজের আইডিয়াতেই করেছিলাম, আমি জানি না এটা কেমন করে হয়। তো তোমরা দেখো অবশ্যই এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে বলো, আমি সংশোধন করে নেব অবশ্যই। বানিয়ে নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমি একটু ভাজার সময় না হাত দিয়ে বানিয়ে নিই। এবারে আমি আসল কথায় আসি, চিকেনের পুরটা আমি কিভাবে বানিয়েছিলাম। চিকেনের ছোট ছোট পিস কেটে রেখে দিয়েছিলাম এবং একটি মিক্সিতে নিয়েছিলাম রসুন আর আদা। তো একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম। তারপরে একটা পাত্র ঢেলে তারপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন সামান্য পরিমাণ। তারপরে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ এবং সামান্য পরিমাণ লঙ্কা করে 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদেরকে তো সব কথাই শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে জিনিসটা এবং কত সুন্দর হয়েছে। তো যারা যারা খেয়েছো তারা অবশ্য কমেন্ট করে জানাও যে কেমন হয়েছিল। তো সবাইকে আমি সার্ভ করে দিয়েছিলাম একটু সুন্দরভাবে। তো দেখো কেমন লাগছে এবং তোমরা অবশ্যই জানাও এবং ট্রাই করো। এবার যাওয়া যাক নেক্সট ভিডিওতে কী হয়। তো নানি এনে দিয়েছিল মটর, ভিজিয়ে রেখেছিল, তো আমাকে বললো যে ঘুগনি করে দে। তো আমি এখানে আলুগুলো কুচি করে নিচ্ছিলাম, ধনিয়া পাতা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, যা যা লাগে সব মশলাই আমি সামনে নিয়ে নিয়েছিলাম। আমি না মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মা কীভাবে রান্না করব। মা আমাকে বলে দিয়েছিল, তো আমি সেইভাবেই রান্না করেছিলাম, কারণ আমি জানি না এটা কীভাবে করতে হয়। আমাদের বাড়িতে কাজ হচ্ছে বলে এখন আমাদের এই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আমাদের নতুন রান্নাঘর হয়েছে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যে ভিডিওটা আমি করেছি, তো আমি নতুন রান্নাঘরেই রান্না করছিলাম। তো ওখানে কাজ চলছে বলে তো আমরা কিছুদিন ধরে এখানে রান্না করছি। তো চলো প্রথমে একটা কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল, তো গরম করে নিচ্ছিলাম। তো গরম তেলের উপরে দিয়ে দেবো আমি এবার পেঁয়াজ কুচি, জিনিস পরপর দিলাম এবং কী মশলা দিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে? এবং শেয়ার করব। তো এখানে আমি বাটিতে কেটে নিচ্ছিলাম ধনেপাতা। আমাদের নিজেদের গাছে ধনেপাতা আছে। তো আমি সন্ধে হওয়ার আগে সেটা কেটে রেখেছিলাম আমি ঘুগনিতে দেবো বলে। তো আমার ঘুগনিতে দেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ তেঁতুল বের করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে। একটু উপর থেকে সামান্য পরিমাণ দেবো। হোক বা না হোক, টক জিনিসটা অনেকই প্রিয় আমার। আমি মাসে কতবার যে ফুচকা খাই তার ঠিক নেই। আর যদিও বা ফুচকা না খাই তাহলে ফ্রিজে তেঁতুল রেখে দিই, একটু একটু করে বের করে খাই বিটুনের সঙ্গে, অনেকই মজা লাগে। তো তোমরাও কারা কারা এমনি করো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে আমি মশলা কি দিচ্ছি জানো? ব্ল্যাক পেপার, তারপরে দিয়ে দেবো চাট মশলা। খুঁজছিলাম কোথায় আছে, চাট মশলা ছিল তো আমি দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ পরে সামান্য পরিমাণ দিয়ে দেবো গরম মশলা। আমাকে যারা অনেক 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 ভালোবাসো তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে বলো, আমি সেটা শুধরে নেব। কারণ নতুন নতুন ভিডিও বানাতে গেলে একটু তো প্রবলেম হবে, আর আমি সময়ও পাই না অত এডিট করার। আমি খুবই কম সময়ের মধ্যে এডিটটা করি, যা হোক করে। তো সবাই কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো আমি আলুটা কষিয়ে নিচ্ছিলাম, তো কষানো হয়ে গিয়েছে। তো আমি একটু কাশ্মীরি মির্চ দেবো, ঠিক আছে? এরপরে
আমার ঘুগনি একদমই রেডি, তো একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলো।